আজকে জীবন বিজ্ঞান থেকে 100টি প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলোকে এক জায়গায় করুন। আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে একদম বেসিক প্রশ্ন ধরছে। এখানেও ঠিক সেই বেসিক প্রশ্নগুলোকে দেওয়া হচ্ছে, 100টা বেসিক প্রশ্ন দেওয়া হচ্ছে। এইগুলো ভালো করে রেডি রাখতে হবে। আপনারা এগুলো নোট ডাউন করুন। যদি মনে করেন যে পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে পিডিএফও কালেক্ট করে নিতে পারেন। শুরু করছি জীববিজ্ঞান থেকে 100টি প্রশ্ন। জীববিজ্ঞান বা জীবন বিজ্ঞান কাকে বলে? জীব ও তাদের জীবন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান, তাই হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। আধুনিক শ্রেণীবিন্যাসের জনককে? ক্যারোলাস লিনিয়াস। কোষের আবিষ্কারককে? রবার্ট হুক। জীবের গঠন ও কার্যকারিতার ক্ষুদ্রতম এককের নাম কি? কোষ। উদ্ভিদ কোষে অতিরিক্ত কোন অঙ্গাণু থাকে? কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট। কোষের শক্তি কেন্দ্র কাকে বলা হয়? কোষের শক্তি কেন্দ্র বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। বংশগতির বাহককে? জিন। ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, বংশগতির জনক কাকে বলা হয়? মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। আলোক সংশ্লেষ কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে। আলোক সংশ্লেষে কোন গ্যাস গ্রহণ করা হয়? কার্বন ডাই অক্সাইড। শ্বসন প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড। মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? মানুষের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট। রক্তের লাল কণিকার বা লোহিত কণিকার কাজ কি? অক্সিজেন পরিবহন করা লোহিত কণিকার কাজ। রক্তের লাল রঙের কারণ কি? হিমোগ্লোবিন থাকে তার জন্য। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? প্ল্যাটিলেট। মানুষের স্বাভাবিক দেহ তাপমাত্রা কত? প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। পাচনতন্ত্রে খাদ্য ভাঙতে সাহায্য করে কে? এনজাইম। দাঁতের এনামেল কি দিয়ে গঠিত হয়? ক্যালসিয়াম লবণ দিয়ে। উদ্ভিদের পরিবহন তন্ত্রের নাম কি? জাইলেম, ফ্লোয়েম। পরবর্তী প্রশ্ন, শ্বাসক্রিয়ার প্রধান অঙ্গ কি? ফুসফুস। মানবদেহের বৃহত্তম অঙ্গের নাম কি? ত্বক। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেটস। ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন হরমোন নিঃসৃত হয় অগ্ন্যাশয় থেকে। উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি? উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। বীজ অঙ্কুরোদ্গমের জন্য ঠিক কি কি প্রয়োজন? জল, বায়ু এবং উপযুক্ত তাপমাত্রা। নেক্সট হচ্ছে পরিবেশ দূষণের প্রধান কারণ কি? শিল্প বর্জ্য, যানবাহনের ধোঁয়া, আরো অনেক কিছু হয় যেগুলো আপনারা সবকিছু বলতে পারেন। এখানে যদি দুটো কারণ জিজ্ঞাসা করে, শিল্প বর্জ্য, যানবাহনের ধোঁয়া, এগুলো বলতে পারেন। খাদ্য শৃঙ্খল কাকে বলে? এক জীব থেকে অন্য জীবের মধ্যে খাদ্য ও শক্তি প্রবাহের যে ধারা, তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। উৎপাদক কাকে বলে? যে জীব নিজে খাদ্য তৈরি করতে পারে তাকে বলা হয় উৎপাদক। ভোক্তা কাকে বলে? যে জীব অন্য জীবের উপর নির্ভরশীল খাদ্যের ব্যাপারে, তাকে বলা হয় ভোক্তা। ক্ষুদ্র জীব কি? অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যাদের আমরা দেখতে পাই না, তারা হচ্ছে ক্ষুদ্র জীব। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম। ম্যালেরিয়া কোন মশার মাধ্যমে ছড়ায়? ম্যালেরিয়া ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে। যক্ষ্মা রোগের জীবাণুর নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? কার্ল ল্যান্ডস্টেইনার। মানবদেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে? মানবদেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে। পরবর্তী প্রশ্ন, পুরুষের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম কোনটি? ওয়াই ক্রোমোজোম। উদ্ভিদের খাদ্য সঞ্চিত থাকে কোথায়? উদ্ভিদের খাদ্য সঞ্চিত থাকে বীজে, মূলে বা কাণ্ডেও। প্রাণীর দেহে শক্তির মূল উৎস কি? কার্বোহাইড্রেট হচ্ছে প্রাণীর দেহে শক্তির মূল উৎস। প্রোটিনের গঠন উপাদান কি? অ্যামিনো অ্যাসিড। নেক্সট প্রশ্ন, সবুজ পাতার সবুজ রঙের কারণ কি? সবুজ পাতার সবুজ রঙের কারণ কি? ক্লোরোফিল। নাইট্রোজেন স্থিরীকরণ করে কোন জীব? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। নেক্সট হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। মস্তিষ্কের বৃহত্তম অংশের নাম কি? মস্তিষ্কের বৃহত্তম অংশ হচ্ছে সেরিব্রাম। নেক্সট, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অক্সিন। ভাইরাস কাকে বলে? অতি ক্ষুদ্র অজীব সদৃশ কণিকা
যা জীবকোষের ভিতরে প্রবেশ করলে জীবের মতো আচরণ করে তাকে বলা হয় ভাইরাস। ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের এক ধরনের বস্তু। ভাইরাস কে আবিষ্কার করেন? দিমিত্রি ইভানভস্কি। ব্যাকটেরিয়া কেমন ধরনের জীব? ব্যাকটেরিয়া এককোষী প্রোক্যারিওটিক জীব। প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? যে কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ কাকে বলে? যে কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। কোষ বিভাজনের প্রকার কয়টি? দুইটি, মাইটোসিস আর মিওসিস। মাইটোসিসের ফল কি? সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত দুইটি অভিন্ন কন্যা কোষ। আর মিওসিসের ফল কি? অর্ধসংখ্যক ক্রোমোজোম যুক্ত চারটি কোষ। মানুষের রক্তে কয় প্রকার কণিকা থাকে? তিন প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লাটিলেট। শ্বেত রক্তকণিকার কাজ কি? রোগ প্রতিরোধ করা। হরমোন কাকে বলে? দেহের গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক বার্তাবাহক পদার্থ হচ্ছে হরমোন। থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? গলার সামনের অংশে থাইরয়েড গ্রন্থি অবস্থিত। অ্যাড্রেনালিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? অ্যাড্রেনালিন গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন নিঃসৃত হয়। বৃক্কের কাজ কি? বৃক্ক রক্ত পরিশোধন এবং মূত্র সৃষ্টি করে। উদ্ভিদের বাষ্পোৎসর্জন কি জিনিস? পাতার মাধ্যমে জলীয় বাষ্প নির্গমনের প্রক্রিয়া। স্টেমাটা কোথায় থাকে? পাতার তলে। সালোক সংশ্লেষের প্রধান উৎপাদন কি? গ্লুকোজ। শ্বসন প্রক্রিয়ায় শক্তি কোথায় উৎপন্ন হয়? মাইটোকন্ড্রিয়ায়। মানুষের দাঁত কয় প্রকার? মানুষের দাঁত হচ্ছে চার প্রকার, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, চার প্রকার। খাদ্যে শক্তির একক কি? কিলো ক্যালোরি। টিকা কাকে বলে? রোগ প্রতিরোধের জন্য দুর্বল বা মৃত জীবাণু প্রয়োগ পদ্ধতি তাকে বলা হয় টিকা। বসন্ত রোগের টিকা প্রথম প্রবর্তন করেন কে? এডওয়ার্ড জেনার। মানব দেহে মোট কতটি হাড় আছে? মানব দেহের মোট হাড়ের সংখ্যা 206টি। পেশির কাজ কি? দেহের নড়াচড়া ঘটানো হচ্ছে পেশির কাজ। পরিবেশের সুরক্ষায় গাছের ভূমিকা কতটা? অক্সিজেন প্রদান, কার্বন ডাই অক্সাইড শোষণ, এই হচ্ছে প্রধান ভূমিকা পরিবেশের, মানে গাছের পরিবেশ সুরক্ষায়। বাস্তুতন্ত্রে পচনকারী কারা? ব্যাকটেরিয়া এবং ছত্রাক। জলবাহিত একটি রোগের নাম বলুন। জলবাহিত একটি রোগ হচ্ছে কলেরা। বায়ুবাহিত একটি রোগের নাম বলুন। বায়ুবাহিত একটি রোগ হচ্ছে যক্ষা। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানুষের মস্তিষ্ক কোন অঙ্গে সুরক্ষিত থাকে? করটির ভেতরে মানুষের যে মস্তিষ্ক বা ব্রেন থাকে। রক্তের তরল অংশকে কি বলা হয়? প্লাজমা বলা হয় রক্তের তরল অংশকে। উদ্ভিদের মূলের প্রধান কাজ কি? উদ্ভিদের মূলের প্রধান কাজ হচ্ছে মাটি থেকে জল এবং খনিজ লবণকে শোষণ করা। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের কাণ্ডের কাজ কি? পরিবহন করা। ফুলের পুরুষ প্রজনন অঙ্গ কোনটি? পুংকেশর। ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ কোনটি? গর্ভকেশর বা স্ত্রী কেশর। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিষেক কাকে বলে? পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে। ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল কথা কি? যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক যে নির্বাচন তত্ত্ব, যোগ্যতমেরা বেঁচে থাকে। বিবর্তন তত্ত্ব প্রবর্তন করেন কে? চার্লস ডারউইন। রক্তের গ্রুপ কয়টি? প্রধান ভাগে বিভক্ত, চারটি, এ, বি, এ, বি, ও। জীবের বৈচিত্র্য রক্ষার প্রয়োজন কেন? পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জীবের বৈচিত্র্য রক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জলচক্র কাকে বলে? বাষ্পীভবন, ঘনীভবন এবং বর্ষণের মাধ্যমে জলের যে আবর্তন প্রক্রিয়া তাকে বলা হয় জলচক্র। খাদ্যে ভিটামিনের কাজ কি? দেহের স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধে সহায়তা করা হচ্ছে খাদ্যে ভিটামিনের প্রধান কাজ। ক্যালসিয়ামের প্রধান কাজ কি? হাড় এবং দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম। রক্তাল্পতা কেন হয়? আয়রনের অভাবে রক্তাল্পতা হয়। পরিবেশ বান্ধব জ্বালানির একটি উদাহরণ দিন। বায়োগ্যাস পরিবেশ বান্ধব একটি জ্বালানি। পরবর্তী প্রশ্ন, জীবাশ্ম কাকে বলে? এটা ভূগোলের এতেও দিয়েছি। জীবাশ্ম কাকে বলে? প্রাচীন জীবের সংরক্ষিত অবশেষ বা চিহ্নকে জীবাশ্ম বলে। অনেক বড় করে সুন্দর করে ডেফিনেশন দেওয়া যায়, কিন্তু প্রাইমারি ইন্টারভিউ যখন ধরছে এইটুকুই মনে রাখুন যে প্রাচীন জীবের সংরক্ষিত অবশেষ বা চিহ্নই হচ্ছে জীবাশ্ম। পরাগায়ন কাকে বলে? পুংকেশর থেকে স্ত্রী কেশরে পরাগরেণু স্থানান্তরকে পরাগায়ন বলে। স্বপরাগায়ন কাকে বলে? একই ফুলে বা একই গাছে পরাগায়নকে বলা হয় স্বপরাগায়ন। পরপরাগায়ন কাকে বলে? এক গাছের ফুল থেকে অন্য গাছের ফুলে পরাগায়নকে বলা হয় পরপরাগায়ন। জিন কি?
বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর একটি অংশ হচ্ছে জিন। জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা কি? উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা। 100টি প্রশ্ন হয়ে গেছে। আপনারা এগুলো ভালো করে রেডি করুন। আপনারা বুঝতেই পারছেন একদম বেসিক প্রশ্ন হচ্ছে, এই বেসিক প্রশ্নগুলোকে ভালো করে রেডি করতে হবে। যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এগুলো নোট ডাউন করুন। যদি মনে করেন যে পিডিএফ কালেক্ট করবেন, ভিডিওর মধ্যে বেশ কিছু জায়গায় আমি পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা পিডিএফও কালেক্ট করতে পারেন। এছাড়া যদি ইন্টারভিউ সংক্রান্ত কোনো প্রশ্নোত্তর তৈরি বা যে কোনো পরামর্শের প্রয়োজন হয়, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যতটা সম্ভব তাড়াতাড়ি হেল্প করবার চেষ্টা করছি সবাইকে, তবুও মাঝে মাঝে লেট হচ্ছে। অভিমান করবেন না কেউ, অনেকে অভিমান করেও ফেলছেন আর কি, কিন্তু বিশ্বাস করুন প্রচুর মেসেজের রিপ্লাই দিতে হয় আর কি, হ্যাঁ। এবং এগুলো তো একদম ভালো লাগা থেকে করা, ভালোবাসা থেকে করা, যে কারণে যাকে দিচ্ছি তাকে যতটা পারা যায় সেই কোয়ালিটিটা মেনটেন করে জিনিসপত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি, হ্যাঁ। কেউ কেউ 20টা 25টা করে প্রশ্ন পাঠিয়ে দিচ্ছেন, সেগুলোকে রেডি করা, হ্যাঁ, কখনো সামান্য টাইপ করে, কখনো অডিও করে হোক সেগুলো পাঠানো, এগুলোতে সময় লাগছে আর কি, যে কারণে মাঝে মাঝে একটু দেরি হচ্ছে আর কি। তো আমি যদি ভুলে যাই বা যদি দেখেন যে মেসেজে রিপ্লাই করছি না, আর একবার একটু নক করুন। আমি সবার মেসেজেরই রিপ্লাই করি। একেবারে অপ্রাসঙ্গিক যদি প্রশ্ন হয় তাহলে রিপ্লাই করি না, বাদ বাকি সমস্ত কিছুতে কিন্তু আমি রিপ্লাই করি। ঠিক আছে? আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।